মাইকওয়ালা ভাই, মাইক ম্যানওয়ালা ভাই, তুমি যেখানে থাকো স্টেজের সামনে এসো। আমাদের সেই সুদূর বর্ধমান থেকে আগত হযরত মাওলানা জব্বারুল সাহেব এসেছেন। উনি আর কিছুক্ষণ পরে উঠবেন ইনশাআল্লাহ। তার আগে আমি আমার উস্তাদ মাওলানা আব্দুল করিম সাহেবকে আমন্ত্রণ জানাবো যে আপনি এসে মাওলানা জব্বার সাহেব আসার আগ পর্যন্ত দু চার কথা আমাদের শ্রোতাদের শোনাবেন ইনশাআল্লাহ। السلام عليكم. الحمد لله. الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. আল্লাহর লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে বড় ভালোবেসে দয়া করে মেহেরবানি করে আশরাফুল মাখলুকাত করে তৈরি করেছেন, সর্বসেরা সর্বোত্তম করে তৈরি করেছেন। তার জন্য শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকায়ে নামদার তাজদারে মদিনা মামিনার দোলাল আহমদে মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শত কোটি শান্তি ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আরো লাখ লাখ শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে করুণা করে দয়া করে মেহেরবানি করে গোটি কয় মানুষকে একটা দিনই মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। তার জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ভাই, মজলিসটা বড় দামি মজলিস, গুরুত্বপূর্ণ মজলিস। এই যে মজলিসটা বলা হয়েছে জান্নাতের বাগান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবারা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কোনটাকে বলা হয়? আল্লাহ রসুল তিনি বলছেন, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান ওটাকে বলা হয় যেখানে দ্বীনি মজমুয়া হাদিস এবং কোরআনের কথা আলোচনা হয়, জিকির আজকার করা হয়, সেটাই হলো দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান। বলুন সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগানে আমরা যদি আসতে পারি, এখানে আসার পরে জান্নাত এবং জাহান্নামের কথা শুনে আমাদের যদি জান্নাতের কথা এবং জাহান্নামের কথা শোনার পরে যদি আমরা চিন্তা ভাবনা করে আমরা যদি আমলে জিন্দেগি বানাতে পারি, তাহলে ইহকাল এবং পরকাল দুই জায়গাতে আমরা শান্তি পেয়ে যাব।